নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে দারুণ লোভনীয় স্বাদের সবারই প্রিয় চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ মজার হয়। আজকে খুব সহজে চিংড়ি মাছের মালাইকারি আপনাদেরকে করে দেখাবো, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথমেই গোটা চিংড়ি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। চিংড়ি মাছে প্রথমে কিছুটা মশলা মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি হলুদ, লবণ, মরিচ একসাথে মিশ্রণ করে মাছের মধ্যে মেখে নেব ভালো করে। দেখুন একটা একটা করে মেখে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রতিটা চিংড়ি মাছে আমি একটি করে কাঠি লাগিয়ে নিয়েছি। এতে করে হবে কি, চিংড়ি মাছগুলো রান্না হওয়ার পর অনেকটাই ভালো লাগবে আর বাঁকা হবে না, আপনারা নিজেরাই দেখতে পাবেন। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে একটু রেস্টে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে নারকেলের দুধ। আমি এখানে একটা অর্ধেক নারকেল নিয়েছি। দেখুন, চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল। আগে চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে তুলে নেব, বেশিক্ষণ ভাজবেন না, হালকা ভেজে তুলে নিলে হবে। প্রথমেই 3টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এক পাশ হালকা লাল হয়ে আসলে আরেক পাশ উল্টে দিবেন, এভাবে হালকা করে ভেজে তুলে নেবেন। অনেকেই অনেকভাবে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথম মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এখন একই নিয়মে পরের মাছগুলো ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নেব। অবশ্যই আপনারাও হালকা করে ভেজে তুলে নেবেন, তাহলে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমি এখানে 6টি গলদা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজের মাছ নিতে পারেন বা কম বেশ বাড়িয়ে নিতে পারেন, তবে রান্নার পদ্ধতিটা একই থাকতে হবে। চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেল, চলুন রান্না শুরু করি। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 6টি এলাচ, 2টি দারুচিনি। এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে স্বাদ হবে দ্বিগুণ। একটু কালার হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে বড় চায়ের চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা তেলের সাথে আগে একটু ভালো করে ভেজে নেবেন। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজের গায়ে একটুও জল নেই। এখন দিয়ে দেব আধা চামচ আদা বাটা, আধা চামচ কাঁচামরিচ বাটা। আদা এবং মরিচ বাটা ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি। এখন দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, দিব 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ বাদাম বাটা। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব টক দই। টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরও মশলার সাথে ভালো করে সাথে নেড়েচেড়ে দিতে হবে। টক দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটি কালার আসলো। এই পর্যায়ে অ্যাড করব নারকেলের দুধ। মশলাটা খুব সুন্দর করে কষা হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু ফুটে আসলে এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ তরল দুধ। এখন দিয়ে দিলাম তরল দুধ। তরল দুধ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে ভালো করে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন ফুটে উঠলো। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আলতো হাতে বসিয়ে দিবেন। অনেকভাবেই হয়তো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি করে খেয়েছেন। একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি করে খাবেন, আঙুল চেটেপুটে খাবে পরিবারের সবাই। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম ঠিক 5 মিনিট পর। দেখুন গ্রেভিটা খুব ঘন হয়ে গিয়েছে, কালারটাও খুব দারুণ আসলো। বাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে চেড়ে দেবো। এরপর দিয়ে দেব 4-5টা ছেঁড়া কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই দারুণ লাগবে, ঠিক এই সময়েই দেবেন। কাঁচামরিচ দিয়ে আবার একটু দিয়ে দেব ঢেকে। চলে আসলাম 2-3 মিনিট পর। বাহ, দারুণ একটি কালার আসলো। এটা কিন্তু খেতেও সুস্বাদু হয়েছিল। আমার পরিবারের সবাই পছন্দ করেছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা। যাই হোক, সব শেষে দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা গুঁড়ো, আধা চামচ ঘি। একটু নেড়ে চেড়ে দেবো। আপনারাও চেষ্টা করবেন এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে, তাহলে দেখবেন আপনার পরিবারে আপনার প্রশংসায় পঞ্চমুখ। কথাই না কাজে হোক, ট্রাই করে দেখতেই পারেন। আবার একটু দিয়ে দিলাম ঢেকে।
রান্না ফাইনালি শেষের দিকে, এখন নামিয়ে নেব। তো রান্না ফাইনালি শেষ, নামিয়ে নিলাম, চলে যাব পরিবেশনায়। আজকের সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।